বর্ধমান থেকে বেঙ্গল এসটিএফের জালে হামিম মণ্ডল আর সেই হামিম মণ্ডল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বেঙ্গল এসটিএফের তরফ থেকে দাবি করা হয়েছে যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল সেখানে নাশকতার ছক ছিল এই হামিম মণ্ডলের। যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভের নাশকতার পরিকল্পনা ছিল পুলিশের উর্দি পড়ে, নাশকতার ছক ছিল হামিমের এবং হামিমকে পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্বও দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল এই হামিম মণ্ডলকে। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। আর সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। হামিম মণ্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মণ্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মণ্ডল, অ্যান্ড হামিম মণ্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda. और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this और संगे communication और संगे जे foreign handles जे activity আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, রাজনৈতিক ব্যক্তিদের কিভাবে টার্গেট করা হতো এবং সেই তালিকায় মুখ্যমন্ত্রীও যে ছিল সেই তথ্য আগেই সামনে এসছে, এমনকি অর্পিতা সরকার যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে তথ্য হাতানোর ছক করা হতো সেই বিষয়টিও সামনে এসছে। কিন্তু এবারে বেঙ্গল এসটিএফ যা দাবি করলো একেবারে চাঞ্চল্যকর তথ্য যে যন্তর মন্তরে আন্দোলনের নাশকতার ছক ছিল এই হামিম মণ্ডলের। দেখো, একদমই অমৃতা, প্রথমে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে যেটা দাবি করা হলো যে পুরো বিষয়টা সামনে আসে যখন দেখা যায় যে হাওড়ার একজন সিনিয়র পলিটিশিয়ান তার ছেলেকে হানি ট্র্যাপ এবং অপহরণ করার একটা পরিকল্পনা হচ্ছে এবং সেই ইনপুট এই বেঙ্গল এসটিএফ এর অফিসিয়ালসের সামনে আসে। এখান থেকে পুরো বিষয়টা শুরু। এই ইনপুট পাওয়ার পরই নজরদারি শুরু হয় বিভিন্ন হ্যান্ডলারদের। সেখানে নজরদারিতেই যেটা দেখা যায় যে এই অর্পিতা সরকার, হামিম মণ্ডল, এদের নাম এসটিএফ এর অফিসিয়ালসরা পায় এবং তারপর তারা ক্লোজলি মনিটর করা শুরু করে। হামিমকে অলরেডি হেফাজতে নিয়ে এসটিএফ জিজ্ঞাসাবাদ করেছে এবং সেখান থেকে এসটিএফ দাবি করছে রানা, এছাড়া উজির, আবির নামে একাধিক পাকিস্তান ভিত্তিক হ্যান্ডেল, এগুলো যোগাযোগের তথ্য কিন্তু হামিমের থেকে ইন্টারোগেশন করে উঠে এসেছে বলেই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই ধরনের বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ যাতে তথ্য বাইরে না বেরোতে পারে সেগুলো ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এলিমেন্ট এক্স, স্টেশনের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, সেগুলো ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীরা আরো মারাত্মক যে দাবি করছেন যে দিল্লির যন্তর মন্তরের যে মুভমেন্ট চলছিল সেই সময় পাকিস্তানি হ্যান্ডলাররা এই হামিমকে অ্যাসাইন করেছিল যে ওই যন্তর মন্তরে গিয়ে সেখানে আনরেস্ট করা বা নাশকতা তৈরি করা এবং সেটা পুলিশের ইউনিফর্ম পরে করা যাতে তার একটা ইম্প্যাক্ট হয়। এই তথ্যও কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের এসটিএফ এর অফিসিয়ালদের হাতে এসেছে। এই হামিম সে সেকেন্ড ইয়ার অব্দি ড্রপ আউট, সেকেন্ড ইয়ার অব্দি পড়াশোনা করেছে, তারপর ড্রপ আউট। যদিও অর্পিতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। হামিম এবং অর্পিতা দুজনের মধ্যে কিন্তু একটা অ্যাফেয়ার ছিল, সেটাও এসটিএফ অফিসিয়ালসরা দাবি করছেন।
এবং বিগত প্রায় 4 বছর ধরে ওদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। তবে একটা কোয়েশ্চেন বারবার ধরে উঠছে যে এই যে অ্যাসাইনমেন্ট গুলো ওরা করেছে তার জন্য ওরা কি বেনিফিশিয়ারি হয়েছে? এই প্রশ্নের উত্তরে এসটিএফ এর আইজি গৌরব শর্মা যেটা জানালেন যে এই অ্যাঙ্গেলটা ওরা খতিয়ে দেখছেন যে কোনো ফরেন ফান্ডিং বা হয়েছে কিনা বা ওরা কোনো টাকা পেয়েছে কিনা, সেটাও কিন্তু এসটিএফ এর তরফ থেকে দেখা হচ্ছে। এবং যে সিম কার্ড গুলো ইউজ করা হয়েছে তার মধ্যে মেক্সিকো, ইউনাইটেড স্টেটস এর সিম কার্ড এবং অ্যাপ ভিত্তিক যোগাযোগ করার একটা চেষ্টা সেটাও করা হয়েছে যাতে সামনে কেউ বিষয়টা না বুঝতে পারে। এবং এই গোটা ঘটনায় অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছে। এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে আরো বেশ কয়েকজন কিন্তু এই চক্রের সঙ্গে বা এই মডিউলের সঙ্গে তারা ইনভলভ রয়েছে। কারা কারা রয়েছে এই দুজনকে কাস্টাডিতে নিয়ে এসটিএফ আধিকারিকরা তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.